দিনের আলো শেষ, সন্ধ্যার আকাশে আজানের ধ্বনি। হিমেল বাতাসে শীতের হালকা হাতছানি, গাছের হলদেটে মৃত পাতাগুলো শীতে কাবু। তখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানুষের উপচে পড়া ভিড়। সেন্ট্রাল মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশেই চিরনিদ্রায় জুলাই বিপ্লবী ও আধিপত্যবাদ বিরোধী প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী। দুপুর 2টার দিকে জানাজা শেষ হওয়ার পর হাদীর মরদেহ দাফনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে নেওয়া হয়। এ সময় পুরো এলাকায় সাধারণ জনগণের সমাগম। আগে থেকেই প্রস্তুত ছিলেন কয়েক স্তরের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কমিটির সদস্যরা সহ উপস্থিত ছিলেন আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমান, ডাকসু ও ইনকিলাব মঞ্চের নেতারা। শরীফ ওসমান হাদীর মরদেহ যখন সমাধিতে নিয়ে আসা হয় তখন পুরো এলাকায় শোক নেমে আসে। দীর্ঘদিনের সহকর্মী, জুলাই বিপ্লবের সহযোদ্ধা সহ উপস্থিত ছিলেন রাজনৈতিক নেতারা। এ সময় কান্নায় ভেঙে পড়ে দীর্ঘদিনের সহযোদ্ধা হাসনাত আবদুল্লাহ, সাদিক কায়েম, আক্তার হোসেন সহ অন্যান্য জুলাই যোদ্ধারা। পরে শহীদ ওসমান হাদীর কবরে আসেন তার পরিবারের সদস্যরা। এ সময় হাদীর মা, বোন, ভাই সহ অন্যান্যরা কান্নায় ভেঙে পড়ে। তাদের হাতে ওসমান হাদীর কবরের মাটি তুলে দেওয়া হয়। পরে দাফন শেষে শহীদ ওসমান হাদীর জন্য দোয়া পড়ানো হয়। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদী, যার প্রস্থান কেবল একটি জীবনের অবসর নয়, বরং এক অকুতোভয় আদর্শের মহিমান্বিত যাত্রা। শহীদ ওসমান হাদীর সেই অমর বাক্য, মৃত্যুর ফয়সালা জমিনে নয় আসমানে হয়, যা আজ প্রতিটি মুক্তিগামী মানুষের প্রতিধ্বনি হিসাবে প্রচারিত হচ্ছে। সিউল আহমেদ, ওয়ান নিউজ, ঢাকা।